আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব পর্ব ৭। এই পর্বে আমরা এমএস ওয়ার্ডে তালিকা বা লিস্ট ও বুলেট পয়েন্ট কিভাবে ব্যবহার করতে হয় তা শিখব, যা ডকুমেন্টকে আরও গুছিয়ে ও সহজবোধ্যভাবে সাজাতে সাহায্য করে। বুলেট তালিকা সাধারণত পয়েন্ট আকারে তথ্য উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়। আসুন আমরা দেখি বুলেট তালিকা যোগ করার নিয়ম। এখানে আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। ডকুমেন্টটি ওপেন হয়ে গেল। এখন আমরা বুলেট তালিকা নিয়ে কাজ করব। এখন এই ব্ল্যাঙ্ক শিটের মধ্যে আমরা অনেক কিছু লিখব বা কোনো একটা কিছু লিখব, কয়েকটা লাইনে ভাগ করে লিখব। আমি প্রথম থেকে কিছু লেখা লিখে রেখেছিলাম, সেগুলো আমি এখানে পেস্ট করে দিই। আমি এগুলো এখানে পেস্ট করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়টি লাইন আছে, 1 2 3 4, 4টি লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি। এগুলোর মধ্যে আমরা এখন বিভিন্ন ধরনের বুলেট ইউজ করব। সো বুলেট ইউজ করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লেখাগুলোকে সিলেক্ট করে নিতে হবে। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আপনি যদি চান আপনার এই প্রথম লেখাতে একটা বুলেট এক রকমের বুলেট থাকুক, অন্যটাতে আরেকটা থাকুক, অন্যটাতে আরেকটা থাকুক, তাহলে কিন্তু আপনি একটা একটা করে সিলেক্ট করেও দিতে পারেন। আমি সর্বপ্রথম সবগুলো একরকম বুলেট দিয়ে দেখাচ্ছি। আমরা লেখাগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই প্যারাগ্রাফসের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখা যাচ্ছে। এর মধ্যে প্রথম যে অপশনটা দেখাচ্ছে দেখুন, এটাতে আমরা যখন কিটা রাখি তখন এখানে লেখা আসছে বুলেটস। তাহলে এখন আমরা এটার উপরে একটা ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বুলেট চলে আসলো। এই বুলেটগুলো সবগুলো একরকম। এখন আমরা চাইলে ভিন্ন ভিন্ন করে দিতে পারি, অথবা আমরা এই বুলেটটা চাচ্ছি না, অন্যরকম কোনো বুলেট চাচ্ছি, সেটাও দিতে পারি। তাহলে কি করতে হবে, এই যে বুলেটের পাশে যে অ্যারো চিহ্ন আছে আমরা এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আমি কিটা যখন এখানে রেখেছি তখন এগুলো কিন্তু নিচে পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন আবার আমরা যদি এখানে ধরি তাহলে এরকম হচ্ছে, এখানে ধরলে এরকম এরকম এরকম। এভাবে কিন্তু আপনারা এগুলোকে সিলেক্ট করে নিতে পারেন, যেটা আপনার পছন্দ হয়। ওকে, আমি এখন তাহলে টিক মার্কের বুলেট ইউজ করলাম। এখন আমার কাছে মনে হলো আমি দুইটা টিক মার্ক রাখবো এবং এগুলো অন্যটা রাখবো। তাহলে কি করতে হবে, তাহলে আমরা জাস্ট এখান থেকে এগুলো এই দুইটাকে সিলেক্ট করব এবং এখান থেকে বুলেট আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা দিয়ে দিব। হয়ে গেল। আসুন এবার একটু অ্যাডভান্স বুঝি। আমি এই সবগুলো বুলেট মুছে ফেলি। আমরা এখানে যাব এবং নান করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে আমাদের মতো করে আমরা অন্য কিছু ইউজ করব। অর্থাৎ আমি এখানে আমার মতো করে একটা সিম্বল অথবা আমি একটা ইমেজ, প্রত্যেকটার মধ্যে একটা ইমেজ এরকম কিছু অ্যাড করব। তাহলে আমরা কি করব, আবার এই অ্যারো চিহ্নতে ক্লিক করব এবং এখানে যে ডিফাইন নিউ বুলেট লেখা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন দেখাচ্ছে। এই পাশেরটা এটা পয়েন্ট, এটা নিয়ে আমরা এখন কোনো কথা বলবো না। আমরা যদি এখানে সিম্বলে ক্লিক করি তাহলে আমরা নতুন করে অনেকগুলো সিম্বল এখানে পাবো। আমরা যদি জিরোতে ক্লিক করি বা ওয়ানে ক্লিক করি তাহলে সবগুলো ওয়ান হবে। এরকমভাবে আমরা এখান থেকেও কিন্তু সিলেক্ট করে দিতে পারি। অনেকগুলো সিম্বল এখানে কিন্তু আছে। ওকে, আমরা যদি এখান থেকে ধরুন ওয়ান সিলেক্ট করলাম এবং ওকে দিয়ে দিলাম তাহলে, এবং এখান থেকেও যদি আমরা এখানে ওকে করে দেই তাহলে আমাদের এখানে সবগুলো ওয়ান হয়ে যাচ্ছে। আবার আমরা আরও একটু অ্যাডভান্স কিছু জানি। আমরা যেমন ডিফাইন নিউ বুলেটে আসলাম, এখান থেকে সিম্বল বাদ দিয়ে যদি আমরা পিকচারে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের যে লেখাগুলো আছে এগুলোর আগে আমরা ইমেজ অ্যাড করতে পারি। ইমেজটা আপনি চাইলে আপনার কম্পিউটার থেকেও ব্রাউজ করে নিতে পারেন, ফাইল থেকে নিতে পারেন, আপনার যদি ড্রাইভে থাকে ড্রাইভ থেকে নিতে পারেন, অথবা আপনি নেট থেকে ডাউনলোড করতে পারেন। সো আমি নেট থেকে ডাউনলোড করে দেখাচ্ছি। আমি জাস্ট দেখানোর স্বার্থে জাস্ট ওয়ান লিখলাম এবং সার্চ করলাম। দেখুন সার্চ করার সাথে সাথে এখানে অনেকগুলো ওয়ান ইমেজ চলে আসলো, মানে ওয়ান এরকম যা ইমেজ আছে সবগুলো অনলাইন থেকে দেখাচ্ছে। এখন এখান থেকে আমি ধরুন আমি এটা নিলাম, এটা খুব সুন্দর লাগছে, এটা নিলাম এবং ইনসার্ট, এই যে ইনসার্টে ক্লিক করে দিলাম। ইনসার্টে ক্লিক করার পর কিন্তু এখন এটা এখানে চলে আসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে ওকে করে দেই। ওকে করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান 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 এগুলো কিন্তু এই হ্যালো বা যাই লেখা আছে এগুলোর মধ্যে কিন্তু চলে আসছে। এইভাবে কিন্তু আপনারা চাইলে নিজেদের ইমেজটাও এখানে অ্যাড করতে পারেন বা অন্য কোনো কাজের ক্ষেত্রে আপনারা যেটা প্রয়োজন সেটাকে অ্যাড করতে পারেন। এখন আমরা দেখব নাম্বার বুলেট কিভাবে দিতে হয়।
অর্থাৎ আমরা চাই 1 2 3 4 এইভাবে সিরিয়াল আকারে নাম্বার থাকুক। সেটা কিভাবে দিতে হয় সেটা দেখব। এর জন্যে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বুলেটসের পাশে 1 2 3 এরকম একটা অপশন দেখাচ্ছে। আমরা জাস্ট এটাতে ক্লিক করে দেই। ক্লিক করে দিলে দেখবেন 1 2 3 4 এভাবে লিস্ট হয়ে গেল। এখন আমরা যদি এখানে কিছু লিখি এবং আবার এন্টার দেই তাহলে কিন্তু আরেকটাও আসছে। এইভাবে কিন্তু আমরা লিস্ট তৈরি করে ফেলতে পারি। এখন আমি চাচ্ছি যে 1 2 3 4 এটা না, আমি চাচ্ছি যে ABCD এরকম থাকুক। তাহলে কি করতে হবে? সবগুলো সিলেক্ট করব। এর জন্য আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। চিহ্নতে ক্লিক করার পরে আমরা এখানে অনেক রকমের সিরিয়াল নাম্বার পেয়ে যাব। ABCD এটাও পেয়ে যাব। এটাতে যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ABCD এগুলো সিরিয়ালটা চলে আসছে। এভাবে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তাহলে আমরা আজকে বুলেট এবং নাম্বারিং শিখে গেলাম। আজকের হোমওয়ার্কটি আপনারা লিখে নিতে পারেন। একটি বুলেট তালিকা তৈরি করুন, কাস্টম বুলেট ব্যবহার করুন, একটি নাম্বারিং তালিকা তৈরি করুন, মাল্টি লেভেল লিস্ট তৈরি করে সাব লেভেল ব্যবহার করুন। আজকের পর্বটি এই পর্যন্ত। আমরা আগামী পর্বে শিখব টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র তৈরি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকুন।